শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি রান্নাবান্না করার জন্য। তো আজকে রান্না করব নারকেল দিয়ে মোচার ঘন্ট, সাথে আমড়া দিয়ে টক ডাল। তার সঙ্গে করছি উচ্ছে আলু ভাজা আর করব বেগুন ভাজা। এইগুলোই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়ার মেনু। প্রথমেই দেখে নিন সুন্দর একটা মোচা। এই মোচাটা প্রায় এক সপ্তাহ আমার বাড়িতে পড়েছিল, কারণ শরীর ভালো ছিল না, তাই রান্না বান্নাও তেমন করতে পারছিলাম না। তাই আজকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আজকে কিন্তু এই মোচার ঘন্টটা বানাবো। রান্নাবান্না শুরুর আগে প্রথমে সমস্ত সবজিগুলো কেটে কুটে নেব, মানে যা যা রান্না করব আজকে সে সব কিছু কেটে কুটে তারপরে আমি রান্নার দিকে যাব। তো প্রথমে মোচাটাকে বেছে নেব ভালো করে। এই মোচা বাছতেই একটুখানি সময় যাবে, নাহলে বাদবাকি যা যা রান্না করব এতটা সময় লাগবে না, মানে সবজি কাটার জন্য। এই মোচার জন্য আলুটা কাটতে হবে, বেগুনটা কেটে নেব আর উচ্ছে আলুটা কাটবো। আর আমড়াগুলোকে একটুখানি বেছে বুছে মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। শুধুমাত্র সময় লাগে এই মোচা বাছার জন্য। যাই হোক, চলুন একটুখানি হাতে সময় নিয়ে মোচাগুলোকে ভালো করে বেছে বুছে নিই। বেশ অনেকটা সময় লেগে গেল আমার এই মোচা বাছার জন্য। তার সঙ্গে উচ্ছে আলু, বেগুন, আলু মানে মোচাতে যে আলুটা দেব, সমস্ত কিছু কাটাকুটির জন্য অনেকটা সময় গেল। যাই হোক, মোচাটা কাটবো তার আগে মসুর ডালটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম অল্প একটুখানি নুন দিয়ে। এখন ঢাকা দিচ্ছি না, ডালের ওপর থেকে ফেনাগুলো তুলে ফেলে দিই, তারপরে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর এইদিকে আমি বাটিতে মানে জল নিয়ে নিয়েছি, তাতে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ওই হলুদ জলেই আমি মোচাগুলো কেটে কেটে রেখে দিচ্ছি, যাতে মোচাগুলো কালো না পড়ে যায়। যাই হোক, চলুন এইভাবে আমি মোচাগুলো কেটে নিই। আর মোচা কাটতে কাটতে আমি দেখছি মানে ডালের ওপর থেকে ফেনাগুলো ভেসে উঠেছে, তো সেই ফেনাগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছি। এরপরে আমি ঢাকা দিয়ে ডালটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নেব। তো ডালের উপর থেকে ফেনাগুলো তুলে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর অন্যদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্রেসার কুকারে দিয়ে দেবো আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো সিটি দেবো, তারপরে ভালো করে সিদ্ধ করে নেবো। আমড়াগুলো খুব শক্ত হয়ে গেছে, তাই সেদ্ধ করতে লাগবে। কচি আমড়া দিয়ে ডাল বানিয়েছিলাম, খুব ভালো খেয়েছিলাম। আর এই আমড়াগুলো খুব শক্ত হয়ে গেছে, তাই 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো, তাহলে আমড়াগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এইদিকে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। তো এইভাবেই রাখবো। তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদটা দিয়ে দেওয়ার পর একটুখানি মিশিয়ে টিশিয়ে নিচ্ছি, তারপরে আমি বাটিতে ঢেলে রেখে দেবো। আর এইদিকে আমার সমস্ত মোচা কাটা হয়ে গেছে, হলুদ জলে ভিজিয়েও রেখে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে, একদম কালো পড়েনি। তো রান্না করব তার আগে দেখিয়ে দিচ্ছি যে যে সবজিগুলো কেটেছি। এই যে মোচার ঘন্টতে দেওয়ার জন্য আলুগুলো খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু পোস্তর মতন। আর ওই যে লম্বা লম্বা বেগুনগুলো দুটো ছিল, তো ওগুলোকে কেটে নিয়েছি। একটুখানি পোকা বেরিয়েছিল, একটা বাদ দিয়ে দিয়েছি, মানে এক টুকরো। আর এগুলোকে কেটে রেখে দিলাম, ধুয়েও নিয়েছি। আর এইদিকে 4টে মতো উচ্ছে পড়েছিল, মানে উচ্ছে নয় করলা, 4টে ছিল। তো একটা পোকা বেরিয়েছে, 3টে দিয়ে দিলাম। আর সাথে দিলাম একটা ছোট আলু। তো কেটে নিয়েছি, এগুলোকে ভাজা করে দেবো। আর হাফ নিয়েছি নারকেল, এই নারকেলটাকে দেবো মোচার ঘন্টতে। যাই হোক, সব কিছু তো জোগাড়পাতি হয়ে গেছে, এরপরে রান্নাবান্না স্টার্ট করব। ডাল সিদ্ধটাকে বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম, আর পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এরপরে কাজ হচ্ছে, যেহেতু আমার ছোট ছেলে টক ডাল খাবে না, তাই ওর জন্য 2-3-4 হাতা মানে ডাল সিদ্ধটা তুলে রাখছি। একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে ও ডালটাকে সাঁতলে দেবো। আর এদিকে দেখুন আমড়াগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তবে ওই আমড়ার ওপরে যে খোসাগুলো, এগুলোকে আমি একটুখানি তুলে তুলে ফেলে দেবো। তারপরে হাত দিয়ে ভালো করে চটকে ওর কাতটা বের করে আমি দেব ডালের মধ্যে। আর এদিকে কড়াই বসিয়ে সরষে তেলটা গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম বেগুনগুলো। ভাবলাম আগে বেগুনটা ভেজে নিই, উচ্ছে আলুটা ভাজা করব, শেষে আমি কিন্তু মোচার ঘন্ট রান্না করব। তাই বেগুনটা একটুখানি নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে পুরো লাল করে ভেজে তুলে নিলাম। কড়াইতে যেটুকুনি তেল আছে তাতে করে আমার উচ্ছে আলুটা ভাজা হয়ে যাবে। আর বেশি কিন্তু আর তেল দিলাম না, ওই তেলেই উচ্ছে আলু ভাজাটা আমি করে নেব। উচ্ছে আলু ভাজার সময় পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটুখানি ঢাকাও দিয়ে দিয়েছিলাম, যাতে উচ্ছে আর আলুটা খুব ভালো মতো একটুখানি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমড়াটা হাত দিয়ে চটকে নিয়েছি। এরপরে ওই যে কাতটা বেরিয়েছে ডালের মধ্যে মিশিয়ে নিলাম। দেখুন টকটা হয়েছিল, তবে আর দুটো আমড়া দিলে ভালো হতো। তেমন টক হলো না যে ডালটা রান্না করেছিলাম। আর এদিকে দেখুন উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। তো ওই তুলে প্লেটের মধ্যে রেখে দিলাম। চলুন এরপরে ডালটা সাঁতলে নেব, তারপরে আমি মোচার ঘন্ট রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি, তাতে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, কালো সর্ষে। হালকা একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি সিদ্ধ করা ডালটাকে ঢেলে দেবো। এই যে দেখুন ডালের কালারটাও হয়েছে। আর না, ওই আমড়ার আঁটিগুলোকে ফেলে দিইনি, ওই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। যদি একটুখানি টকটক ভাব আসে তাই জন্য আর ফেললাম না, দিয়ে দিলাম। খোসাগুলো ফেলে দিয়েছি।
ডালটা এদিকে বসিয়ে দিয়ে আমি মোচার ঘন্টর জন্য আদাটাও বেটে নিলাম শিলের মধ্যে। আজকে মোচার ঘন্টটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, তাই আদা বাটা, জিরের গুঁড়ো, টমেটো এইসব দিয়ে আজকে মোচার ঘন্টটা রান্না করব। এদিকে দেখুন ডাল রান্না তো হয়ে গেছে, বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। প্রথমে নারকেল কুচিগুলোকে ভেজে নিচ্ছি। আজকে নারকেল কোড়া দিয়ে মোচার ঘন্ট বানাবো না, নারকেল কুচি দিয়ে মোচার ঘন্টটা বানাবো। তাই নারকেলগুলোকে না একটুখানি ভেজে নিলে খেতে ভালো লাগে, তাই প্রথমে নারকেল কুচিগুলোকে লাল করে একটুখানি ভেজে নিলাম। ওই তেলে তারপরে আমি মোচার ঘন্টতে দেওয়ার জন্য যে আলুগুলোকে কেটে রেখেছি ছোট ছোট করে, সেই আলুগুলোকে লাল করে ভেজে নেব। তারপরে আমি রান্না করব। নিরামিষভাবে রান্না করছি, একটু ভালো করে রান্না করব। আর আজকে তো মাছ, মাংস, ডিম কিছুই করিনি, আজকে এইসব দিয়েই খাওয়া দাওয়া হবে। তো চলুন, কথা বলতে বলতে এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে। আলু ভাজাটা তুলে ওই নারকেল ভাজার সাথেই রেখে দিচ্ছি। আলুটা যখন ভাজছিলাম তখন পুরোপুরি আলু ভাজাটা সিদ্ধ হয়ে গেছে, মানে আলুটা বেশিক্ষণ লাগবে না রান্না করার জন্য। আর মোচাটা তিতো নয়, খুব ভালো, তাই প্রথমে সিদ্ধ করলাম না, ওই একেবারেই মশলার সাথে কষে ভালো করে রান্নাবান্না করে নেব। তো ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। ভালো একটা সুগন্ধ বেরোতেই তারপরে দিলাম টমেটো কুচি, আদা বাটা। বেশ একটুখানি নাড়াচাড়া করে মানে ভেজে নিলাম হালকা। তারপরে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো। অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষে নেব। তারপরে দেব চিনি। চিনিটা আগে দিলে ভালো হতো, ভুলেই গেছিলাম। যাই হোক, এই মশলা কষার সময় আমি দিয়ে দিচ্ছি চিনিটা। বেশ চিনিটা দিয়ে মশলাটাকে একটুখানি হাতে সময় নিয়ে খুব ভালো মতো কষে নেব। যখন তেলটা ছেড়ে যাবে তারপরে আমি ওই যে মোচাটা হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই মোচাটাকে আমি দিয়ে দেব। ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম মশলাতে। মশলা থেকে ভালো মতো তেলটা ছেড়ে দিয়েছে, মানে মশলা কষাটা খুব ভালো মতোই হয়েছে। তো সমস্ত মোচাগুলো জল থেকে ছেঁকে দিয়ে দেওয়ার পর তারপরে মশলার সাথে ভালো করে একটুখানি মিশিয়ে টিশিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষেছি, তাই বেশিক্ষণ মোচাটা দিয়ে আর কষাকষি করলাম না, একটুখানি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। বেশ মোচাটা যখন হালকা মানে হাফ সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি ওই ভেজে রাখা আলু আর ভেজে রাখা নারকেল কুচিটাও দিয়ে দিলাম। মোচার সাথে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে টিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো রান্না করার জন্য। তো নামানোর আগে দেব ঘি আর গরম মশলা গুঁড়ো। বেশ তাহলেই রান্না হয়ে যাবে নিরামিষ মোচার ঘন্ট। তো বন্ধুরা, মোচার ঘন্ট রান্না করে নিয়ে চলে এসেছি সজ্জা ভাত বাড়ার জন্য। কারেন্ট চলে গেছিলো, তাই মোচার ঘন্ট যখন কমপ্লিট করলাম আর ভিডিওটা তুলে ধরতে পারলাম না। যাই হোক, থালার মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম ভাত, পাশে নিলাম উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, নিয়ে নিয়েছি নিরামিষ মোচার ঘন্ট, তার সঙ্গে নিয়ে নিচ্ছি আমড়া দিয়ে পাতলা করে টক ডাল, মানে মসুর ডালের টক ডাল। তো আজকে এইসব দিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। তাই আজকের মতো এইখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর রান্নাবান্নাটা কেমন লাগলো জানাবেন।